নমস্কার বন্ধুরা, কেম মাইন্ডস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি ট্রিকোনোমেট্রিকের উপর। আজকে আমরা যেটা ক্লাসটা করব, ট্রিকোনোমেট্রিক রেশিওস ইন পার্টিকুলার অ্যাঙ্গেলস, তার কিছু ম্যাথ সলভ করব। আমরা আগের দিন ট্রিকোনোমেট্রিক রেশিওস ইন সাম পার্টিকুলার অ্যাঙ্গেল সম্বন্ধে ধারণা নিয়েছি। সেখানে আমরা সমস্ত পার্টিকুলার অ্যাঙ্গেলসের ভ্যালুগুলো কী হতে পারে সেগুলো আমরা লক্ষ্য করেছি। কিন্তু আজকে আমরা কিছু ম্যাথের মধ্যে সেগুলো অ্যাপ্লাই করব। যেমন ধরো ফার্স্ট ম্যাথ স্টার্ট করা যায়। এখানে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। দেখো আমাদের cos 60 ডিগ্রির ভ্যালু কত? cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, ইন্টু cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 মাইনাস সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 ইন্টু সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে পাবো √3/4 মাইনাস √3/4। দেখো এখানে √3/4 দুটো সেম, দুটোকে মাইনাস করে দিলে আমরা 0 পেয়ে যাবো। তাহলে দেখো আমরা খুব ইজিলি ম্যাথটা সলভ করে নিতে পারলাম। আমরা ট্রিকোনোমেট্রিক রেশিওস ইন সাম পার্টিকুলার অ্যাঙ্গেলসের ভ্যালুগুলো যদি মুখস্থ রাখতে পারি তাহলে আমরা খুব সহজে ম্যাথগুলো নিমেষের মধ্যে নামিয়ে দিতে পারবো। দেখো এখানে সেকেন্ড ম্যাথটা কী বলা আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি। এখানে কী হবে, tan 60 ডিগ্রির ভ্যালু আমরা কী জানি, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 মাইনাস tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3 ডিভাইডেড বাই 1 প্লাস tan 60 ভ্যালু হচ্ছে √3 ইন্টু 1/tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। এখানে √3 কেটে যাবে। দেখো এখানে এলসিএম যদি করি √3 এলসিএম হবে, √3 3 হয়ে যাবে, 3 - 1 ডিভাইডেড বাই এখানে 1 + 1 হয়ে গেল। উপরেরটা তাহলে কী পেলাম, 2/√3/2। এটাকে তো আমি লিখতে পারি 2/√3 ইন্টু 1/2। তাহলে এটা 2 কেটে গেল, তাহলে আমি কি পেয়ে গেলাম এখানে 1/√3। তাহলে দেখো 1/√3 মানে আমরা এটা লিখতে পারি, এরকমও লেখা যায়, √3টাকে যদি আমরা এটাকে রেশনালাইজ করে দিই তাহলে এটা এখানে উপরে √3 ইন্টু হবে, এখানে নিচে √3 ইন্টু 3 হবে, কিন্তু আমরা এখানে 1/√3 রেখে দেবো। ঠিক আছে, এরকমভাবে নেক্সট ম্যাথটা আসা যায়। সাইন 30 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? তো সাইন 30 ডিগ্রির ভ্যালু আমরা কি জানি, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার কী হয়ে থাকে, সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2 ইন্টু cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2 বাই tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, এখান থেকে যদি ক্যালকুলেট করি 1/2√2, এবার √3 নিচে 1 আছে, এটা যদি আমি করি ম্যাথসটা তাহলে এটা 1/√3 হয়ে যাবে। তাহলে এরপরে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি 1/2√6। খুব ইজিলি আমরা ম্যাথগুলো সলভ করে নিতে পারছি। এরকমভাবে নেক্সট ম্যাথে আসা যাক। নেক্সট ম্যাথ কী বলেছে এখানে, tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু x সাইন 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এখানে দেখো যদি আমাদের এক্সের ভ্যালু বার করতে পারে তখন আমরা কীভাবে করবো, তখন আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে তারপরে আমরা যেমনভাবে আমরা ইকুয়েশন সলভ করে থাকি সেরকমভাবে এখানে সলভ করে দেখো। এখানে tan 45 ডিগ্রির ভ্যালু কত, tan 45 আমরা জানি সাইন 45 1/√2 ইন্টু cos ডিভাইডেড বাই cos 45 1/√2 ইকুয়াল টু 1 হয়। তাহলে এখানে আমরা কী পেয়ে যাবো, 1 তার হোল স্কোয়ার মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x ইন্টু সাইন 45 ডিগ্রি ইন্টু cos 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি আছে, তার মানে এখানে x ইন্টু সাইন 45 ডিগ্রি ভ্যালু হবে 1/√2 ইন্টু cos 45 ডিগ্রি ভ্যালু হবে 1/√2 ইন্টু tan 60 ডিগ্রি ভ্যালু হয়ে যাবে √3। তাহলে আমরা এরপরে এগুলো ক্যালকুলেট করবো। এখানে 1 - 1/4 ইকুয়াল টু এখানে কী পেয়ে যাবো, x/√2 ইন্টু করলে এটা √3 আছে, x√3 বাই √2 ইন্টু করলে 2 হয়ে যায়। ঠিক আছে, এবার এখানে দেখো এলসিএম করো 4 - 1 ইকুয়াল টু x√3/2। তাহলে এখানে দেখো 4 - 1 যদি করি এটা 3/4 পেয়ে যাবো ইকুয়াল টু x√3/2। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা কী পাবো, x√3 ইন্টু 4 ইকুয়াল টু 3 ইন্টু 2। আমরা ক্যালকুলেশনগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি, কিন্তু ক্যালকুলেশনগুলো আমরা পরীক্ষার হলে খুব স্পিডে করতে হবে আমাদেরকে। এখান থেকে ডাইরেক্ট পাবো x ইকুয়াল টু কী হবে, 3 ইন্টু 2 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে √3, এখানে চলে আসবে ইন্টু 4। দেখো এখানে 2 2 যা 4 হয়ে যায়। এবার 3 মানে আমরা জানি 3 ইকুয়াল টু কী হয়ে থাকে, √3 ইন্টু √3। তাহলে এখানে √3 একটা কেটে যাবে, তাহলে এখানে পেয়ে যাবো √3। তারপর x ইকুয়াল টু কী পেয়ে গেলাম, √3/2। তো দেখো আমরা খুব কম টাইমের মধ্যে ম্যাথগুলো সলভ করে নিতে পারছি যদি আমরা ভ্যালুগুলো মনে থাকে। তাহলে আরেকবার ভ্যালুগুলো আমরা মনে করে নিই।
ফার্স্ট আমরা দেখো সাইন থিটার যে ভ্যালুগুলো ছিল, সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে সাইন 0 হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, সাইন 45 হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 অ্যান্ড সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। এরপর আমরা কি করেছিলাম, কসের ভ্যালুগুলো আমরা ব্যাকে আসবো, সাইনের যে ভ্যালুগুলো ছিল সেগুলো আমরা ব্যাকে নিয়ে আসবো, তাহলে আমরা কসের ভ্যালুগুলো পেয়ে যাবো। তো cos 0 ডিগ্রির ভ্যালু কত হবে, তাহলে 1 হবে। cos 30 ডিগ্রির ভ্যালু হবে √3/2, cos 45 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে 1/√2, cos 60 ডিগ্রির ভ্যালু হবে 1/2 অ্যান্ড cos 90 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে 0। এরপর সাইন কসে যদি আমরা ভ্যালুগুলো বার করে নিতে পারি, তাহলে আমরা ট্যান, কট, কোসেক, সেক এগুলো আমরা খুব নিমেষেই বার করে নিতে পারবো। তাহলে দেখো এবার নেক্সট একটা ম্যাথে আসা যাক, আরেকটা। এই ম্যাথটা কী বলা আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান স্কোয়ার 30 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 90 ডিগ্রি ইন্টু ট্যান স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 ট্যান 45 ডিগ্রি ইন্টু cos স্কোয়ার 0 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি। দেখো এখানে আমরা ডাইরেক্ট অ্যান্সারে যাবো। ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত হয়, ট্যান 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3, তার হোল স্কোয়ার হবে, কিন্তু সাইন 30 ডিগ্রির ভ্যালু কত, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2 প্লাস cos 60 ডিগ্রির ভ্যালু কত, cos 60 ডিগ্রির ভ্যালু হয়ে যাচ্ছে 1/2 ইন্টু সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তার হোল স্কোয়ার, ইন্টু ট্যান 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে এখানে ট্যান 30 ভ্যালু হচ্ছে √3, 1/√3, ট্যান 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, তার হোল স্কোয়ার, মাইনাস 2 ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 ইন্টু cos স্কোয়ার 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তার হোল স্কোয়ার এখানে, ইন্টু সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এবারে যদি আমরা ক্যালকুলেট করে এটা পাবো 1/3 ইন্টু 1/2 প্লাস 1/2 ইন্টু 1 ইন্টু √3 হোল স্কোয়ার করলে হয়ে যায় 3, মাইনাস এখানে 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, দেখো এগুলো যদি ইন্টু করি এটা 1/3 টু 6 হয়ে যাবে, প্লাস 1 এখানে দেখো 1 হবে না, এখানে 3 1 3 হবে, 3 1 3, 3/2 মাইনাস 2 দিয়ে ইন্টু করলে এটা 2ই আছে। এরপরে দেখো এলসিএম যদি করি, 6 আর 2 এর এলসিএম হয়ে যাবে কত, 6ই হবে, 6 1 6, তাহলে এখানে 1 পাবো, 2 3 9 হবে, মাইনাস এখানে 1 আছে কিছু নেই মানে 1 6 6 2 12, তাহলে আমরা কত পাচ্ছি, 10, 9 আর 1 কত হয়, অ্যাড করলে 10 হয়, 10 মাইনাস 12/6 ইকুয়াল কত পাচ্ছি আমরা, -2/6। দেখো আমরা খুব তাড়াতাড়ি ম্যাথটা সলভ করে নিতে পারলাম। এরকম যদি আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও ইন পার্টিকুলার অ্যাঙ্গেলসের যে ভ্যালুগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি ম্যাথগুলো সলভ করে নেব। এরকম যদি ম্যাথ পেতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।